মনে কষ্ট আমরা 100 টাকার তেল ভরে যেখানে আমরা 40 কিলো যাইতে পারতাম সেখানে এখন 135 টাকা। আমরা কোনো সুবিধা পাই না, এমনকি আমাদের কোনো স্ট্যান্ড নাই। বাসের স্ট্যান্ড আছে, সিএনজির আছে, অটোর আছে, আমাদের কোনো স্ট্যান্ড নাই। পুলিশ আমাকে তাড়া করে। বেশি ভালো তেল বাড়ার কাছ থেকে আসলে অনেকটা আমরা পিছিয়ে পড়ে যেতেছি। কারণ আগে আমরা তেল কিনতাম 100 টাকা তেল কিনলে আমরা তখন 300 টাকা মারতে পারতাম, এখন 100 টাকা সেটা মারতে পারি না। এখন মাসে আগের যে ভাড়াটা আগের ডে বলে, এখন যে বাড়তি যে ভাড়াটা এটা বলে না। অবশ্যই তো পড়বে, সংসারের জীবনে আমাদের আগে যেন ভালো চলতে পারে, এখন সেটা চলতে পারবো না। এখন আমাদের আসলে ফ্যামিলি নিয়ে আর ফ্যামিলি দেশে বাড়িতে নিজেরা বেচালামে থাকতে পারবো। সব পথে কষ্ট ভাই। আগে খাওয়ান কিনতাম 22 টাকা, এখন খাওয়ান কিনতে 45 টাকা, এখন 2 গুণ বাড়ছে না। এখন আমাদের আগে ইনকাম করতে আমরা 1000 খানিক, এখন আমরা 1000 খানিক ইনকাম করতে পারি না। কারণ আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। আমাদের সরকারের জানে এটা আমরা কীভাবে বলবো। আমি এখনও পর্যন্ত আপনার 300 টাকা মারছি, 2টা টিপ করছি। আমি বেরিয়েছি আপনার 9টা, 8:30 9টায় 2টা টিপ পাইছি। না ভাড়া বরঞ্চ মানুষের হাতে টাকা জানি না কেমন আছে, ভাড়া বাড়তি পাচ্ছি না, চেষ্টা করতেছি। বাট আমার দৃঢ় অভিজ্ঞতায় আমি 1 টাকার তেল কিনা গাড়ি আরম্ভ করছি চালানো। 1 টাকার তেল কিন্তু আমি স্কুলে পয়সা যাবে শখ গাড়ি চালানো। এখন এটা আমার রিজিকের ব্যাপার এসে গেছে। আমার টাকার দরকার, ঔষধের পয়সা লাগে, লাগে। আমি রোদে দাঁড়ায় থাকি, কষ্ট হইলে আমি কষ্ট মনে করি না, আমার প্রয়োজনটা প্রাধান্য দিই। সেখানে যাত্রী কম বাড়া বলে আমাকে অংশ দিতে হয়, বাধ্য হয়। আমার তো একটা টার্গেট থাকে, আমি ওষুধ কিনবো, আমার খরচের পয়সা লাগে, তখন বাড়ায় টানতে বাধ্য। যাত্রী পয়সা দিতে ওদের তো ইনকাম বাড়েনি, তেলের দাম হঠাৎ আমাদের, আমি বুঝি আমাদের বরকত কমে গেছে, এখন চলা খুবই কষ্ট হয়। আমরা কোনো সুবিধা পাই না, এমনকি আমাদের কোনো স্ট্যান্ড নাই। বাসের স্ট্যান্ড আছে, সিএনজির আছে, অটোর আছে, আমাদের কোনো স্ট্যান্ড নাই। পুলিশ আমাকে তাড়া করে, অনেক টাকা পুলিশ আমাদেরকে জরিমানা করে। কারণটা হতে পারে আন্তর্জাতিক বাজার হতে পারে, যেহেতু আমি ভারতে আরও আগেই তেলের দাম বেশি দেখছি, সেই হিসাবে বাংলাদেশ একটু দেরিতে বাড়াইছে, কিন্তু বাড়তিটা বেশি হয়ে গেছে। 100 টাকার মধ্যে থাকলে হয়তো আমি ধরতাম আন্তর্জাতিক বাজার, হয়তো বা আমি অতটা রেট জানি না, ভারতে একটু বেশি দেখছি। তখন বাংলাদেশে কম ছিল, ভারতে বেশি ছিল। ওইটা হয়তো ঠিক আছে, কিন্তু এটা অতিরিক্ত হয়ে গেছে বাড়ানো। আমি সমর্থন করি আন্তর্জাতিক বাজার, বাংলাদেশ তেল উৎপাদন করেন আর গাছের ফলও না, বাড়ানো ঠিক আছে, কিন্তু সেটা কি পরিমাণ বাড়ছে আমি অতটা বলতে, কিন্তু বাড়ানোটা অত্যধিক বেশি হয়ে গেছে, এটা আমি বলতে পারতাম। এত টাকা কোনো গভর্নমেন্ট বাড়ায় না, এটা উনি প্রথম বাড়াইছে। এখন আমাদের অনেক পিঠে দেওয়াল ঠেকে গেছে, আমরা অন্য পোশাক কোথায় যাবো? আমার তো চাকরি করার বয়স নাই, আর চাকরি দিবে বিভাগকে। আমার ছেলেই চাকরি পায় না, মাস্টার্স করা আছে, অনার্স করা আছে, চাকরি পাচ্ছে না। ও অনেক ঘুষের টাকা দিতে পেটাইতে চাকরি হচ্ছে না, কারণ আমরা ভাতের পয়সা আমাদের দরকার বেশি। যাই হোক, আমরা মাঠেই থাকবো। মনে কষ্ট আমরা 100 টাকার তেল ভরে যেখানে আমরা 40 কিলো যাইতে পারতাম সেখানে এখন 135 টাকা। তার মানে দেশের অবস্থা এত লাজুক, বলার বাইরে না। কারণ আমরা যতটা জানি যে আমাদের দেশের রিজার্ভটা এখন পুরো এটা তলাবিহীন জুড়ি বলতে গেলে। এই জন্য আমরা বলতে চাচ্ছি যে তেলের আমরা আরেকটু কমাক, 100তে রাখুক, যেন আমরা চলতে পারি। 135 আমাদের জন্য মরার উপর খারাপ হয়ে যায়। এই স্বল্প পরিমাণ ইনকামে আমাদের ঢাকাতে টিকা খুবই কষ্ট। এই জন্য বলতে সরকারের কাছে আবেদন যে আমাদের তেলের দামটা আরও কমে যাক, যেন আমরা চলতে পারি। এতে বেকারদের জন্য যেটা আমরা করে খাতাম, এখন এটা আমাদের বাদ দিয়ে অন্য কিছু আমাদের ব্যবস্থা করতে হবে। কারণ আমাদের ঢাকা শহরে কস্টিং খরচ যে পরিমাণ পড়ে, এই পাঠাও দিয়ে আসা সম্ভব না। তারপরেও পাঠাওয়ার যে কর্তৃপক্ষ আছে সেটা তারা আপডেটিং করে নাই, আগের বারে নির্ধারণ আছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি পাঠাও সার্ভিসটাও বাড়াক, নাহলে আমাদের টিকা আসলে ঢাকাতে খুবই কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্যই এই একটাই আবেদন যে আমাদের তেলের দামটা আরও কমে যাক, 100তে রাখুক, তার জন্য আমরা চলতে পারি, বলতে পারবো যে আমরা 100 টাকাতে তেল কিনতে পারছি। 135 সেটা আমাদের জন্য পসিবল না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।